আল্লাহর জমিনে একাত্মবাদ থাকবে, এটাই আল্লাহ পাকের চাওয়া। এ কারণে ১৬ লাখ পয়গম্বর, লক্ষাধিক নবী রাসূল দিয়ে আল্লাহ তাআলা ১ নম্বর কাজ করায়ছেন, পয়গম্বরদেরকে দিয়া তাওহীদের এলান করায়ছেন। যে এক আল্লাহর তাওহীদের এলান করায়ছেন, এই এক আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তাওহীদের পরে ঈমানের পরে নবীরা যেই জিনিস নিয়ে এসেছেন তার নাম হলো ইলমে দ্বীন। প্রত্যেক পয়গম্বর কি আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। ইলমে দ্বীনের মাধ্যমে সকল নবীরা তাদের উম্মতকে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দেখায়ছেন। এ কারণে নবীদেরকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, ঐশী ইলম দান করেছেন। নবীরা জমিনবাসীকে তাওহীদ ও একাত্মবাদের এলান দিয়েছেন, আর এক আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ইলমে দ্বীনের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন। সকল নবীরা দ্বিতীয় নাম্বার যে নিয়ামত নিয়ে আগমন করেছেন তার নাম হলো ইলমে দ্বীন। ঈমানের পরে ইলমে দ্বীনের মূল্য সবচেয়ে বেশি। নবীদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, ইলম যার বেশি সম্মান তার বেশি। এ কারণে আমাদের নবী আলাইহিস সালামের সম্মান বেশি। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম বেশি দান করেছেন। ইলমের কারণে আমাদের নবীজিরও সম্মান। আমাদের নবীজির মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা নবীজির ইলমি মুজিজা। আল্লাহর রাসূল বলেন, সকল নবীকে ইলম দেওয়া হয়েছে, কিন্তু আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন ও আখিরিনের ইলমের সবচেয়ে বড় ভান্ডারটা আল্লাহ তাআলা আমাকে দান করেছে। আল্লাহু আকবার কবীরা। অর্থাৎ আমাদের নবীর ইলমের ভান্ডার সবচেয়ে বড়। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে নবী ইলম দিয়ে গেছেন, যেই মহা ভান্ডার নবীজি আল্লাহর কাছ থেকে পেয়েছেন। আল্লাহর রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আউয়ালিন ও আখিরিনের সবচেয়ে সকল ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছে, নবীজিকে দান করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, আমার নবীর পরে যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই, আমার নবীর পরে আর কোনো নবী আছে? জোরে আওয়াজ করে বলেন, আছে? কেউ যদি বলে নবীর পরে নবী আছে, তাহলে সে কি? জোরে আওয়াজ করে বলেন, সে কি? সঙ্গত কারণেই কাদিয়ানীকে যারা নবী বলে তারা কি? যারা কাদিয়ানীকে নবী মনে করে তারা কি? শাইখুল ইসলামের সর্বশেষ ফতোয়া ছিল, কাদিয়ানীকে যারা কাফের বলে না তারাও কাফের। কাদিয়ানীকে কেউ কাফের না বললে সেও কাফের। 22 দিন রিমান্ডে আমি ছিলাম। এর ভেতরে একটা প্রশ্ন হলো, হুজুর কাদিয়ানীর কি সত্যিই কাফের? এই প্রশ্ন। তার মানে পুলিশের ভেতরে অনেক কাদিয়ানী আছে। কাদিয়ানী পুলিশে বলে কাদিয়ানীরা কি আসলেই কাফের? কেন কাফের কাদিয়ানীরা? কাদিয়ানীরাও তো বিশ্ব নবীরে নবী মানে। তা আমি আমার হাউসলা মতে অল্প পরিসরে তাকে কাদিয়ানী কেন কাফের তা বললাম। সে আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই। কিভাবে উত্তর দিব? ওর কাছে তো উত্তর নাই, ও তো পুলিশ অফিসার, ও উত্তর দিবেটা কি? উত্তর নাই। কিন্তু তার সন্দেহ হলো কাদিয়ানী কি আসলেই কাফের? আমাকে তো রিমান্ড করেছে উল্টা হ্যান্ডকাপ লাগায়, তার মানে 2 হাত হলো পিছনে হ্যান্ডকাপ লাগানো, তারপরে রিমান্ড। বেশি কথা তো আর বলা যায় না। যখন বলছে যে কাদিয়ানী কি আসলেই কাফের, তখন আমার মনটা চাইতেছিল হাতটা যদি খোলা থাকতো রে, তোর নাকে একটা বক্সিং দিয়ে তোর বদনা খোলায় ফেলায় দিতাম আমি। কিন্তু হাত তো পিছন হ্যান্ডকাপ লাগানো, আর রিমান্ডে তো কিছু বলারও নাই। ওরা বলতে থাকে, গালিগালাজ করতে থাকে। নিজের কানে বর্ণনা শুনেছি, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের মতো প্রবীণ মানুষকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে
রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশের পুলিশ। মনে হয় যেন জুনায়েদ আল হাবিব শত শত মানুষকে খুন করছে। এইভাবে জিজ্ঞাসাবাদ, অকথ্য ভাষায় জিজ্ঞাসাবাদ, কিছু তো বলার নাই। কিন্তু মন তখন কথা বলতেছিল, মুখ বলে না কিন্তু মন বলে। মন তখন বলতেছিল, আমি মনে মনে তখন তার সাথে কথা বলি, কিন্তু মনে মনে বলি, তোর মতো পাঢারে যে কে পুলিশ অফিসার বানাইছিল 17 কোটি মুসলমানের দেশ, যেই পাঠা জানোস না যে কাদিয়ানি কাফের, এতটুকুন জানোস না বেটা, তুই কাদিয়ানি কাফের এটা জানিস না? তোর মতো পুলিশ অফিসারের তো পুলিশের বড় পদ দূরের কথা, এই দেশের কোন মেথর আর সুইপারের সরকারি চাকরির অধিকার তোর নাই। কাদিয়ানি কাফের এটা তুই জানোস না? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী, জোরে আওয়াজ করে বলেন, আর কোন নবী নাই। দুঃখের বিষয় হলো এই কথাটি আমার মুসলিম সন্তানকে শিখাইবার কোনো সিলেবাস ভিত্তিক কোনো আয়োজন আমার দেশে নাই। স্কুল কলেজ এই শিক্ষা দেওয়ার মতো কোনো কিছু, নবী শেষ নবী, এটা শিক্ষা দেওয়ার আয়োজন যতটুকুন 15 বছর আগে ছিল, সেটাকেও কেটে ছিঁড়ে সরিয়ে দিয়ে হিন্দুত্ববাদ শিখাইতে গোমাতা প্রবেশ করাইছিলেন দিদি, গোমাতা প্রবেশ করাইছেন, ট্রান্সজেন্ডার প্রবেশ করাইছেন। শিক্ষা সিলেবাসকে যৌনতা আর সমকামিতার সুরসুরি দিয়ে ভরে দিয়ে এদেশের মুসলমানদের ঈমান নষ্ট করে দেশটাকে নাস্তিকদের এক মানে আস্তানায় পরিণত করেছে, যে সংসদ থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত নাস্তিকদের মিছিলে পুলিশ পাহারা দেয়, আর এদেশের আলিম যারা আস্তিকতা শিখায় আর তাওহীদ শিখায় তাদেরকে গ্রেফতার করে জেলখানায় আটকায় রেখে দেয়। এগুলো হলো একাত্মবাদকে দূর করে বহুত্ববাদের চাষাবাদ বাংলার মাটিতে করার এক চক্রান্তের ডিলারশিপ নিয়ে আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর কাজ করেছে, যার সুস্পষ্ট প্রমাণ আমরা তাদের শিক্ষা সিলেবাসের পরিবর্তন করণ, সংবিধান কেটে ভিন্ন ভিন্ন নীতি প্রবেশ করায় একাত্মবাদের নীতিমালাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত, এবং একাত্মবাদের দাওয়াত দেনেওয়ালা আলেমদেরকে জঙ্গি বানায় তাদেরকে দমায়ে রেখে তাদের মুখে তালা দিয়ে তারা এদেশে হিন্দুত্ববাদ চাষাবাদের চেষ্টা করেছে। এখন দিল্লিতে বসে বসে মাঝে মাঝেই হুমকি দেয়, যে কোনো সময় আয়া পড়তে পারি, যে কোনো সময় আসতে পারি। এই দেশের জনতাও বলে যে দিদি আপনি আইসা পড়েন, বহুত হিসাব নিকাশ বাকি আছে, বিডিআর হত্যার বিচার এখনো হয় নাই, শাপলার রক্তের ট্রাইব্যুনাল গঠন করা হবে, আর বিডিআর হত্যা আর বৈষম্য বিরোধী কচি কচি ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করার ট্রাইব্যুনাল গঠন করে আপনারও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আইসা পড়েন খালি, কারণ বিচার তো হতেই হবে, বিচার হতেই হবে। কিন্তু দুঃখের কথা হলো, যারা আগে আওয়ামী লীগ করতেন তারা যারা দিল্লি চলে গেছেন, যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন তারা দিল্লি আশ্রয় নিয়েছেন, ভালো কথা, কোনো দুঃখ নাই। যারা বিদেশে সাল লাগাচ্ছেন, বিদেশে আছেন, তাদের ব্যাপারেও কোনো দুঃখ নাই। যারা সলম বদলায়া নতুন করে বিএনপির পোশাক পরেছেন তাদের ব্যাপারেও কোনো দুঃখ নাই। যারা জামাতে ইসলাম হয়ে গেছেন তাদের ব্যাপারেও দুঃখ তেমন একটা করি না। গোপনে তওবা করে যদি ভালো হন, আল্লাহ যদি ভালো করে তো ভালো কথা, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু যারা বিএনপিও হন নাই, যারা জামাতে ইসলামও হন নাই, যারা দিল্লিও যান নাই, এই দেশে বসে বসে ইসকনের তাবেদারি গোলাম হয়ে এদেশে হিন্দুত্ববাদের দাস হয়ে এদেশের মুসলমানের রক্ত নিয়ে খেলবেন। আমার ভাই সাইফুল ইসলামকে কপিল হত্যা করেছেন, আরো যত ষড়যন্ত্র করছেন, যারা সলম বদলায়া বহুত্ববাদের এই
মিশন বাস্তবায়নের দাসত্ব যারা ইসকন নামে বাংলার মাটিতে করে, তাদের ছাতার নিচে দাঁড়িয়ে 17 কোটি মুসলমানের ঈমান নিয়ে টানা হেসরা করলে তাদের দাঁত ভাঙ্গা জবাব আবার দেওয়া হবে, একটাকেও ছেড়ে দেওয়া হবে না। এদেশের উলামায়ে কেরাম চায় 17 কোটি মুসলমানের সন্তানরা এক আল্লাহর কাছে পৌঁছে যাক। ঠিক না বে ঠিক? ধরে আওয়াজ করে বলেন। কারণ নবী তো নায়েবে নবী রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, তিনি শেষ নবী। কিয়ামত পর্যন্ত যেহেতু নবী আর আসবে না, পৃথিবীর কোন পয়গম্বরের উম্মতের ভেতরে নায়েবে নবী রাখার জরুরত পড়ে নাই, কিন্তু আমাদের নবীর উম্মতের ভেতরে কিয়ামত পর্যন্ত নায়েবে নবী আল্লাহ তাআলা মনোনীত করবেন। পৃথিবীর কোনো পয়গম্বরের রেখে যাওয়া ইলম হিফাজতের দরকার পড়ে নাই, কারণ এক নবী আগমন করেছে, সে নবী চলে গেছে, নতুন পয়গম্বর এসেছে। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। নবীর নবুওয়াত, নবীর রিসালাতের মিশন, নবীজির রেখে যাওয়া দিনকে হিফাজতের জন্য আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেছেন, কিন্তু নবীর নবুওয়াতকে হিফাজত করতে, নবীর ইলমকে আল্লাহ তাআলা হিফাজত করছেন। আল্লাহ নিজের নবীর ইলম হিফাজতের জিম্মাদারি নিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা একদল মানুষকে নায়েবে নবী বানাবেন, যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করে ইলমে দ্বীন দান করবেন। মনে রাখতে হবে, নবুয়ত যেমন ইচ্ছা করে কেউ পায় নাই, কিয়ামত পর্যন্ত নায়াবাত, ফাকাহাত, ইলমের ওয়ারাসাত নিজের থেকে ইচ্ছা করে কেউ পাবে না। আল্লাহ যাকে মনোনীত করবেন তাকে আল্লাহ তাআলা শরীয়তের ইলম দান করবেন, যে ইলমের আলোয় নবীর উম্মতরা এক আল্লাহ পর্যন্ত পৌঁছবে। এ কারণে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রবের এলান, তোমরা নবী পাবে না, কিন্তু উম্মতের ভিতরে যারা জানে, আলেমদেরকে জিজ্ঞাসা চলবে, ফাসআলু আহলাদ যিকর, তোমরা নবী পাবে না, কিন্তু যারা জানে তাদের নিগরানিতে তোমরা রাস্তা চলবে। ওয়াকুলির রহমান ফাসআল বিহি খাবীরা, তোমরা আর নবী পাবে না, কিন্তু নবীর নায়েব উলামায়ে কেরাম, যাদের কাছে হালাল আর হারামের জ্ঞান আছে, যাদের কাছে জান্নাতের রাস্তা দোজখের রাস্তার ম্যাপ আছে, যাদের কাছে জান্নাতের নিয়ামত আর দোজখের আযাবের খবর যাদের কাছে আছে, মিজান পুল সিরাত হাসর নাসরের খবর নবীরা যেমন দিত, আলেমরা যারা দিবে, এদেরকে কিন্তু তোমরা খাটো মনে করো না। যাদের কাছে ইলম আছে, নবী যেমন আল্লাহর কাছে দামি, নায়েবে নবীরাও আল্লাহর কাছে দামি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদের ইলম আছে আর যাদের ইলম নাই, এরা দুই দল সমান হতে পারে না। কারণ ইলমের মাধ্যমে জাতির হালাল আর হারামের রাস্তা আলেমরাই কিয়ামত পর্যন্ত দেখাবে। এ কারণে আলেমরাই কোন নেককার ভুল করলে তারও ভুল ধরবে, কোন বদকারে ভুল করলে তাও ভুল ধরবে, কোন সরকার ভুল করলে তারও ভুল ধরবে। তাবলীগ করতে গিয়ে কেউ ভুল করলে আলেমরা ভুল ধরবে, তাদের কাছে ইলম আছে। খানকা করতে গিয়ে কেউ যদি ভুল করে, কোরআন হাদিস না পড়ে খানকি না চায় খানকা করতে চায়, আলেমরা প্রতিবাদ করবে। কেউ যদি রাজনীতি করতে গিয়ে 17 কোটি মুসলমানের মাটিতে ইহুদি এজেন্ডা, নাসারা এজেন্ডা আর বহুত্ববাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সেই সরকারকেও আলেমরাই বৃদ্ধাঙ্গুলি দেখাবে। কারণ নবী আর আসবে না, আলেমরাই কথা বলবে। এ জাতির শ্রেষ্ঠ সন্তান তালেবানে ইলমে নবুওয়াত, ইলমে দ্বীন হাসিল করা দুনিয়ার কোনো ভোগ বিলাসিতার জন্য নয়। ইলমে দ্বীন হাসিল করার মাকসাদ হবে জাতির ভুল সংশোধন করা,
সেই ভুল করেনেওয়ালা মসজিদে বসা থাক, সেই ভুল করেনেওয়ালা খানকায় বসা থাক, সেই ভুল করেনেওয়ালা সেনাবাহিনীর অফিসার হতে পারে, সেই ভুল করেনেওয়ালা পুলিশ অফিসার হতে পারে, সেই ভুল করেনেওয়ালা এই ভুল যে করতেছে সে দেশের প্রধান উপদেষ্টাও যদি হয়, অথবা দেশের প্রধান বিচারপতিও যদি হয়, অথবা দেশের প্রধানমন্ত্রীও যদি হয়, আমাদের নায়েবে নবীরা প্রধান বিচারপতিকেও ছাড় দেয় নাই, প্রধানমন্ত্রীকেও ছাড় দেয় নাই, প্রেসিডেন্টকেও ছাড় দেয় নাই। মনে রাখবেন, যারা দেশের মসনদে বসে থাকবেন, এই দেশে মানবীর গায়ে রক্ত প্রবাহ থাকতে আপনার যা তা বাস্তবায়ন করতে দেওয়া পিছনেও হয় নাই, সামনেও হবে না। রক্ত থাকতে যা তা বাস্তবায়ন শাহজালালের মাটিতে হবে না, হতে দেওয়া হবে না। এহে তালেবান ইলমে নবুওয়াত আকাবির আসলাফদের পদাঙ্ক অনুসরণ করে যে কোনো সময় এই 17 কোটি মুসলমানের মাটিতে যে কোনো পদক্ষেপ নিতে মর্দে মুজাহিদ ও নায়েবে নবীর যোগ্য ভূমিকায় অবতীর্ণ হতে তোমরা নবীর কাফেলা, তোমরা দিনের পাহারাদারেরা প্রস্তুত থাকবে তো সব সময় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রস্তুত থাকার তৌফিক দান করেন, এ কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই গুটিয়ে আনছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।